হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের কাছে একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার সাপ্লাইয়ের মূল সমস্যাটি হচ্ছে, যদি আমি ইনপুট দিতেছি তারপরেও আমি আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। ইভেন এটার ফ্যানটাও সার্কুলেশন করছে না, আই মিন ঘুরতেছে না। তো এটা হচ্ছে মূলত 12 ভোল্ট, আপনার হচ্ছে 27.23 অ্যাম্পিয়ারের মতো আউটপুট করে, যা 27-এর কাছাকাছি থাকে আউটপুট। এটা একটা হেভি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আমরা রিপেয়ার করার ট্রাই করব। আমি কিছুটা কাজ সামনের দিকে আগায় রাখার জন্য আমি ক্যাসিং থেকে সব কিছু খুলে রাখছি। যদি আমরা ক্যাসিংয়ের দিকে একটু তাকাই, দেখতে পাবো এখানে মূলত 12 ভোল্ট 29.17 অ্যাম্পিয়ার, যদিও 29 অ্যাম্পিয়ার থাকে না, 27-এর কাছাকাছি পাওয়া যায়। আর 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা থেকে আউটপুট পাওয়া যায়। আর এটা হচ্ছে 360 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটার মূল সমস্যা হচ্ছে, আমি এসি লাইন প্রদান করলেও এখানে আউটপুট আমি কোনোভাবেই পাচ্ছি না, বা কোনো কিছু হচ্ছে না। তো এটার জন্য আমাদের দুইটা সেকশন আছে। এটা যেহেতু এসএমপিএস, এক সেকশনটা হাই ভোল্টেজ ডিসি, আর সেকশনটা আউটপুট ভোল্টেজ, সেখানে লো সেকশন ডিসি। তো হাই সেকশন ডিসির ক্ষেত্রে আমাদের যে 220 ভোল্ট এসি প্রদান করি, এটাকে হচ্ছে ফিল্টার করে বা রেকটিফায়ার করে এটাকে আগে ডিসিতে রূপান্তরিত করা হয়। যখন ডিসিতে রূপান্তরিত করা হয় তখন 300 ভোল্টেজ এই জায়গাতে উৎপন্ন হয়। এটাকে সুইচিং করে মসফিট দিয়ে চপারের মধ্যে প্রবেশ করানো হয়। সেই চপারটা আপনার হাই ভোল্টেজ ডিসিকে এই পাশে লো ভোল্টেজ ডিসিতে সুইচিং করে লো ভোল্টেজ ডিসিতে রূপান্তর করে, তারপরে ফিল্টার করে এটার আউটপুট দেয়। তো এই সেকশনটা আমাদের কাজ করবে। প্রথমত আমাদের হাই সেকশনটা দেখি, আই মিন হাই ভোল্টেজ ডিসি বা প্রাইমারি সেকশনটাকে আগে দেখি। প্রাইমারি সেকশনটাকে চেক দেওয়ার জন্য প্রথমত আমাদের যে হচ্ছে রেকটিফায়ার ডায়োড আছে, সেই রেকটিফায়ার ডায়োডগুলোকে আগে চেক দিব। আমার রেকটিফায়ার ডায়োডটা আছে এই জায়গাতে, যেটা আমাদের এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। তো আমরা আগে এই এসি সেকশনটাকে একটু মাপ দিয়ে দেখি। আমরা হচ্ছে এটাকে ডায়োড টেস্টে রাখছি। ডায়োড টেস্টে রাখার পরে দেখি একটু। হ্যাঁ, আমাদের রেকটিফায়ার ডায়োডটা ঠিক আছে। এরপরে যে হাই ভোল্টেজ যে ডিসি সেকশনটা আছে, এই ডিসি সেকশনে এখানে হচ্ছে 300 ভোল্টেজ জমা হয়। তো এইটার যে পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে, সেই টার্মিনালগুলোকে একটু মাপ দেব। দেখেন এখানে মান দেখাচ্ছে 512। তো এটা ওকে আছে। আর আবার আরেক সাইড ঘোরালে এটা মান শূন্য হয়ে যাচ্ছে। তো এই সেকশনটাতেও আমার শর্ট নেই। তাহলে আমার যদি প্রাইমারি সেকশনে এই জায়গাটুকুনে শর্ট না থাকে, তাহলে দেখা লাগবে কোনো আমাদের ক্যাপাসিটর বা রেজিস্টরে শর্ট আছে কিনা, বা মসফিট আমার শর্ট আছে কিনা। মসফিট এখন কোনটা সুইচিং মসফিট হিসেবে কাজ করছে যদি দেখতে চান, এই যে ইন্ডিকেট করা আছে, এটা আমার হাই ভোল্টেজ সেকশনের ইন্ডিকেশন। তো হাই ভোল্টেজ সেকশনের ইন্ডিকেশন এসে সরাসরি এই যে আমাদের এখানে আসছে। এখানে আমার একটা মসফিট আছে, এই যে ভালোভাবে তাকালে দেখতে পাবেন, এই যে তিনটে গেলা এখানে মসফিট আছে। এই মসফিটটাকে একটু চেক দিব। তো এখানে রাখলাম। রাখার পরে আমার মসফিটটাকে যদি একটু চেক দিই, মসফিটটাতে শর্ট নেই। এই পাশে যদি প্রোবটা একটু ঘুরিয়ে নিই, আমার এই মসফিটটা ওকে আছে। হ্যাঁ, এই মসফিটের আউটপুট আবার আসছে এই পাশের যে মসফিট আছে, এই মসফিটে। তো এই মসফিটটাকে একটু চেক দিয়ে নেব। হ্যাঁ, এই মসফিটটাও ওকে আছে। তারপরে আমার যে প্রাইমারিটা আছে, প্রাইমারি যে চপার আছে, প্রাইমারি সেকশনের চপারটাতে একটু মসফিট টু মসফিট আমি একটু চেক দেব। হ্যাঁ, আমার প্রাইমারি সেকশনে কমপ্লিটলি ওকে আছে। প্রাইমারি সেকশনটা দিয়ে আমার যথেষ্ট পরিমাণে আসছে। তারপরেও আমি কিছু জিনিস চেক দিব, যেমন এখানকার হচ্ছে আপনার প্রোটেকশন যে সিস্টেমটা আছে প্রাইমারি সেকশনের, এই প্রোটেকশন সিস্টেমটা, বা আপনার হচ্ছে মসফিটকে অন করার জন্য বা সুইচিং করার জন্য যে ফ্রিকোয়েন্সি দেয়, এটা হচ্ছে এই আইসিটা। এই আইসির আশেপাশে অনেকগুলো ডায়োড, রেজিস্টর ইত্যাদি ইত্যাদি আছে। তো আমি এগুলোকে একটু মাপ দেবো। মাপ দেওয়ার জন্য প্রথমে ডায়োড মাপ দেবো। ডায়োড মাপ দেওয়ার জন্য এটাকে ডায়োড মোডে রেখে দেবো। ডায়োড মোডে রেখে দিয়ে আমি ডায়োডগুলোকে একটু মাপ দেবো।
এই যে আমার শর্ট বের হয়ে আসছে, এই জায়গাটুকুনে আমার শর্ট আছে, দেখেন 0.38, এটা আমার শর্ট আছে। তার মানে এই আইসিটার আমার শর্ট আছে। আমি এই আইসিটাকে একটু চেঞ্জ করে দেব। ফিরছি আমি আইসিটাকে চেঞ্জ করার পরে। আমার মসফিটও ঠিক আছে। আমার হচ্ছে প্রাইমারি সেকশনের যে আপনার হচ্ছে আউটপুট ধরার জন্য যে জিনিসটা আছে সেটাও ঠিক আছে, কিন্তু এটার যে অসিলেশন সেকশন, মসফিটটাকে যে চালনা করবে অসিলেশন করে, সেই সেকশনটার সমস্যা। তো সেই সেকশনটাকে নিয়ন্ত্রণ করতেছে আমার এই আইসি, মেন একটা আইসি। এই আইসিটায় ফ্রিকোয়েন্সি তৈরি করে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনার হচ্ছে এই মসফিটটা সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী কাজ করে আপনারা হচ্ছে সেকেন্ড প্রাইমারি যে চপারটা আছে চপারটাকে অন করবে। তো আমার এই জায়গাতে সমস্যা, শর্ট আছে। তো এই সেকশনটা একটু ভালোভাবে আমি মনিটর করে এটাকে আমি কাজ করছি, আইসিটাকে চেঞ্জ করা হয়েছে। দেখেন, এখন যদি দেখেন একটা পিনও শর্ট নেই, আইসিটাকে সুন্দরভাবে বসানো হয়েছে। এখন যদি আমি একটু চেক দিই, এই যে আমার শর্টটা চলে গেছে। আইসিটার সমস্যা ছিল, আইসিটা চেঞ্জ করার পরে শর্টটা চলে গেছে। এখন যদি আমি এটাতে এসি সাপ্লাই প্রদান করি, একটু দেখি। এখন এসি সাপ্লাই প্রদান করলে কি হচ্ছে একটু দেখা লাগবে। আর যে শর্টটুকুন ছিল, শুধু যে ওই শর্টেই থাকবে এর কোনো মানে নেই, আশেপাশে আরও অনেক জিনিস শর্ট হইতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। আগে যতটুকু আমি শর্ট পেয়েছি এতটুকুনের মধ্যে দিয়ে যদি হয়ে যায় তো হয়ে গেল, আগে আমরা চেক দিব যে হচ্ছে কিনা, তো তারপরে বাকিটুকুন আবার দেখব। যদি এখন কমপ্লিট হয়ে যায় তাহলে ওদিকে হাত দেওয়ার প্রয়োজন নেই, আর যদি না হয় তো সেক্ষেত্রে আবার খুঁজে 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 বের করা লাগবে। তো আমি সেই টার্মিনালটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন এটাকে চালু করবো, আশা করছি হয়ে যাবে। তার আগে এটা উল্টায় নয় থাক, আমার কিছু জিনিস চেক দেওয়া লাগবে। আমি এসি লাইনের সংযোগটা দিচ্ছি। আমি প্রথমত এসি ভোল্টেজ এটাকে রাখছি, এসি ভোল্টেজে রেখে যদি আমি চেক দিই, হ্যাঁ আমার এসি ভোল্টেজ আসছে। এবার যদি ডিসি সেকশনটা একটু দেখি, এটা হচ্ছে ডিসি সেকশন। ডিসি সেকশনে আমার 320 আছে। এখন যদি এটা আমার নেগেটিভ, নেগেটিভ থেকে আমাদের একটা আসলো এই যে চপারে, এটাতে দেখি 5 ভোল্ট তৈরি হচ্ছে। এখন আমাদের সুইচিং করা লাগবে, আমাদের এখানে সুইচিং করা লাগবে। সুইচিং এর জন্য এই পাশে অবশ্য লেখাই আছে সুইচিং।
পাশে দুইটা তার আছে, আমি দেখাই একটু। এই যে এখানে দুইটা তার আছে, এই এই জায়গা করে দুইটা তার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে তার আছে, এখানে লেখা আছে পিএস অন আর পিজি। তো এই পিএস অন, এই দুইটা তার, পিএস অন মানে হচ্ছে পাওয়ার সাপ্লাই অন, আর পিজি হচ্ছে পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড। তো পাওয়ার সাপ্লাই অন এবং গ্রাউন্ড এই দুইটা তারকে এক জায়গায় করলে আউটপুট পাবো, এরকমটাই বলা আছে। তো সেই ক্ষেত্রে আমি এবার এই দুটাকে এখন আমাদের যে পাওয়ার সাপ্লাই সুইচিং আর পিজি আছে, এই দুটাকে আমরা শর্ট করে দিলেই এটা দিয়ে মূলত আউটপুট পাওয়া সম্ভব, এরকমটাই পাওয়ার সাপ্লাইতে বলা আছে। তো আমি এখন এটার যে এসি লাইনটা আছে, এসি লাইনটা দিলাম। এসি লাইনটা দিলাম। এখন আমার যে মিটার আছে, মিটারটাকে আমি ডিসি ভোল্টেজে দেওয়া আছে, ডিসি ভোল্টেজে দিয়ে এটার যে আউটপুট লাইন আছে, আউটপুট লাইনের আগে আমার পাওয়ার সাপ্লাইটাকে অন করব। আমি এটাকে শর্ট করে দিলাম। এখন যদি আমি আউটপুট লাইনটাকে একটু মেজার করি, দেখি, এই যে আমাদের 12 ভোল্ট চলে আসছে। এইভাবে আমরা একটা পাওয়ার সাপ্লাইকে সুন্দরভাবে রিপেয়ার করতে পারি। এখন আমি এটাকে সুন্দরভাবে কেসের মধ্যে বা এর যে এটা আছে ক্যাসিং এর ভিতরে আমি সুন্দরভাবে বসাবো, বসিয়ে তারপরে লোড দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওয়েট। আর এগুলো নিয়ে কাজ করতে গেলে আসলে মেনলি ব্যাপার হচ্ছে কি, আপনি যদি আউটপুট সেকশন ইনপুট সেকশনটা না বুঝেন, যেহেতু এটাতে হাই ভোল্টেজ ডিসি উৎপন্ন হয়, তো কোনো কারণবশত যদি মনে করেন যে আপনার সেই হাই ভোল্টেজ সেকশনটাতে হাত পড়ে বা আপনি যদি বুঝতে না পারেন, দুর্ঘটনা ঘটে যাবে। তাই এগুলো নিয়ে কাজ করার আগে অবশ্যই আপনার হাই ভোল্টেজ এবং এটার চপারের কার্যপ্রণালী সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখা উচিত বা ভালোভাবে এটাকে বোঝা উচিত, বুঝে শুনে তারপরে হাত দেওয়া উচিত। আদারওয়াইজ একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকতে পারে। যেহেতু যেহেতু এখানে হাই ভোল্টেজ 328 ভোল্টের মতন, 350 ভোল্টের মতন তৈরি হয়। সো এটাতে খুবই ডেঞ্জারাস একটা ভোল্টেজ। আর ডিসি হাই ভোল্টেজ মানে বুঝতেই পারছেন, হিউজ লেভেলের একটা শক খাওয়ার সম্ভাবনা থাকবে। বড় ভোল্টেজের ডিসিতে মানে হচ্ছে আপনার এসির চাইতেও বেশি ক্ষতি করতে পারে, আপনার নার্ভ সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে হাই ভোল্টেজ ডিসিতে। আপনার যে হাতের নার্ভ সিস্টেম আছে, এই নার্ভ সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে। তাই এগুলো নিয়ে কাজ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমি খালি হাতে কাজ করতেছি, বাট ট্রাই করবেন গ্লাভস পরে কাজ করার জন্য। এটাতে আপনাদের একটা সেফটি মেনটেন থাকবে। যদি সেফটি মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে নিরাপত্তার সহিত কাজ করতে পারবেন। আর যদি সেফটিটাই মেনটেন করতে না পারেন, তাহলে আর কি সমস্যা বলে হয়ে আসে না, কখনোই বলবে না যে সমস্যা আমি আসলাম। তো অবশ্যই সেফটিটাকে মেনটেন করবেন। আমি আমার ফ্যানটাকে দিয়ে দিলাম ভেতরে। এখন আমি ফ্যানের কানেকশনটাও দিয়ে দিলাম। কানেকশনটা দেওয়ার পরে ফ্যানের লাইনটাকে আমি জাস্ট 4টা স্ক্রু দিয়ে আমি লাগিয়ে রাখবো। 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু দিতেছি।
অবশ্যই ট্রাই করবেন সবসময় নিজের সেফটিগুলোকে নিজের কাছে রাখার, কারণ আপনার সেফটি আপনারই। আপনার অবর্তমানে যদি এরকম ধরনের হেভি ভোল্টেজ বা আপনার ডেঞ্জারাস কাজ করতে চান, যদি নিজের সেফটি নিজে মাথায় রাখতে না পারেন, তাহলে একটা কথা ভেবে রাখবেন, আপনার জন্য আপনার ফ্যামিলিতে অনেকেই বসে আছে যারা আপনার উপর নির্ভরশীল। তো তাদের কথা মাথায় রেখে হলেও আপনাকে অবশ্যই সেফটি মেনটেন করা লাগবে। অবশ্যই ভাববেন আপনার অবর্তমানে তাদেরকে দেখার মতন বা আপনার ভালোবাসার মানুষগুলোকে বা আপনার সেই কাছের মানুষগুলোকে দেখার মতো কেউ নেই। যদি এই বিষয়টা আপনারা ইনশিওর করতে পারেন, তাহলে আপনার সেফটি আপনি নিজেই দিতে পারবেন। তাই সবসময় এই জিনিসটাকে মাথায় রেখে কাজ করবেন যে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি বা আপনার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। আর আমি আসলে একটু জ্বর আসছে, জ্বরের সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে জন্ডিসে রূপান্তর হয়ে গেছে, যার কারণে আমার কথা বলাতে একটু প্রবলেম হচ্ছে। কাইন্ডলি এটাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমার পাওয়ার সাপ্লাইটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা শেষ। কেবলগুলো একটু শুধু গুছিয়ে দিই, ফ্যানের কেবল। তো এবার যদি আমি এটাকে পাওয়ার দিই, পাওয়ার আপ করি, এটার আউটপুট এটা। আমি এসি ভোল্টেজ দিলাম, এখানে একটা সুইচ আছে, সুইচটা দিলাম। সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের আউটপুট ভোল্টেজগুলো একটু দেখি। আমাদের পাওয়ার সাপ্লাইটা এখন 12.29, 100% ওয়ার্কেবল। এই যে আমাদের লাইনটা দেওয়া আছে, সব কিছু মিলে এখন সুন্দরভাবে কাজ হচ্ছে। আশা করছি পাওয়ার সাপ্লাইটা এখন সুন্দরভাবে রান করবে। এখন দেখার জন্য ধন্যবাদ। কাজগুলো করার সময় অবশ্যই সেফটি মেনটেন করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর এটাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার ওয়েলকাম জানিয়ে পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।